গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আবার চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। সকালে ঘুমের থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি, তারপরে অল্প গাছটাতে জল দিয়ে দিলাম। এরপর চলে আসলাম এই ঘরটায়, অল্প জানলাটা খুলে দিলাম, কারণ সকালে রোদটা ঘরে পড়লে খুব ভালো লাগে। আর এদিকে দেখো সোফা টোফা সব মেয়ে কাল রাতে এখানে খেলেছিল, তো এগুলোকে আর কাল রাতে পরিষ্কার করা হয়নি, তো এখন ঝটপট করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। মানে এভাবে খেলবে না, সোফার কভারগুলোকেই ফেলে দিবে নিচে। তো এখানে এসে মানুষজন বসে, তো এই ঘরটা একটু পরিষ্কার না করে রাখলেও হয় না। দেখো উপরে সোফার কভারটা এটাকেও ফেলে দিয়েছে। তো যাই হোক, অল্প কষ্ট করে পরিষ্কার করলাম, কিন্তু আমি জানি পরিষ্কার করার ফল কিন্তু ব্যর্থ, কারণ একটু পরেই আবার মেয়ে নষ্ট করে দিবে। তো এদিকে চলে আসলাম রুমে। মেয়ে এখনও ঘুমের থেকে ওঠেনি, তো ওকে এখন ওঠাবো, কারণ একটু পরে ওর স্কুল আছে। তো অল্প আগে না ওঠালে ওর মুডটা নষ্ট হয়েই থাকে ঘুমের থেকে ওঠার পরে। তো ওঠানোর পরে অল্প ওকে ফ্রেশ করাবো, তো তার জন্য টাইম লাগবে। তো দেখো এদিকে উঠিয়ে দিয়েছি, আমিও বেডটা একটু পরিষ্কার করে নিব তাড়াতাড়ি। আর ও দেখো ওঠার পরেই নতুন যে ফ্লাক্স কিনেছিল সেটার সঙ্গে সেটা নিয়ে কথা বলছিল যে সেটাকেও ধরেছে কিনা। ওর কথা আর কি বলবো। তো যাই হোক, ও একটু এদিক ওদিক খেলছে, আমি ততক্ষণে বেডটাকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে মেয়েকে ফ্রেশ করাবো, দেন কিছু খাওয়াবো, তারপরে তো আছেই স্কুলের জন্য রেডি করাতে হবে। আর জানো এই সকালের টাইমটা আমার এতটা একটা হুলস্থুলের ব্যাপার থাকে, ডেইলি সকালবেলা আমার সংসারের পেছনে একটা যুদ্ধ বলতে পারো। ডেইলির ব্যাপার এটা আমার, এখন কি হয়েছে, এটা একটা হ্যাবিট হয়ে গেছে। সকালে হুলস্থুলটা এতটাই থাকে যে আমি নিজে ভালো করে যে বসে চাটা খাবো সেটারও আমি কিন্তু সময় পাই না। উপায় নেই, ঘরে বাচ্চা থাকলে হয়তো সব মাদেরই সেম আমার মতনই সিচুয়েশন ফেস করতে হয়। আর বাচ্চাদের মুড তো সকালে ঘুমের থেকে ওঠার পরে ওর পেছনে লাগতেই হবে, ওকে অল্প টাইম দিতে হবে। তো তার জন্য কোনো দিনও তো এমন হয় আমি কিছু না খেয়েই বের হয়ে যাই। তো দেখো এদিকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, এগুলোকে এখনও ছাদে মেলে দিয়ে আসার টাইমই পাইনি। তো আমার মেয়ে দেখেছে আমাকে যে আমি যাচ্ছি ছাদে, তো যাবে আমার সঙ্গে। চলো, তো জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ছাদে মেলার জন্য। দেখো চলো, যাও আগে, যাও যাও আগে। দেখো আমি কি যাব, আমার আগেই চলে যাচ্ছে। চলো, তো বালতিটা নিয়ে যাও, চলো। এই ছাদে মা, ছাদে কিন্তু অনেক পিছলা, দেখো এগুলো কি রে, কি পড়েছে এগুলো ছাদে, এগুলো কি? আসে না এদিকে। দেখো চারিদিকে, দেখো আমাদের নারিকেল গাছে নারিকেলও ধরে আছে। আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। এই দেখো অনেকগুলোই। তো জানো মেয়েকে নিয়ে ছাদে আসলে আমার 10 মিনিটের কাজ আধা ঘন্টা লাগবে, কারণ ও খেলবে ছাদে বসে। তো ওকে একটু বললাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, তো ছাদটা অনেকটা পিছলা হয়ে গেছে। তো একদিন তো পড়েই গেছিলো, তার জন্য এখন আর যেদিকে জল জমা হয়েছে ওদিকে আর যেতে দিই না। বললাম চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি জামা কাপড়গুলো মেলছি, তুমি ওদিকে যেও না। তো ও দেখো কথা মতন আমার পেছনে চুপচাপ দাঁড়িয়েই আছে। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বৃষ্টিটা এখন একটু কমেছে, হালকা রোদও উঠেছে, তার জন্য জামা কাপড়গুলো বাইরেই দিচ্ছি। তো আমি তো চলে যাব বাইরে, জানি না বৃষ্টি আসবে কি না, পরে আসলেও হয়তো পরে জামা কাপড়গুলো যদি শাশুড়ি উঠিয়ে নেয়, আর না হলে বাইরেই ভিজবে। তো মনে হচ্ছে না যে এখন বৃষ্টি আসবে। তো চলে এলাম দেখো রান্নাঘরে। তো এসেই একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি দেখো, মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য ব্রেড অমলেট বানাচ্ছি। তো খুব ইজিভাবে বানাচ্ছি। দেখো অমলেটটা প্রথমে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, তারপরে ব্রেডটাকে দিয়ে দিচ্ছি উপরে, বাস এভাবেই একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, বাস আমার ব্রেড অমলেট কিন্তু রেডি। এটা কিন্তু খুবই দেখো একদিকে হেলদিও খাবার, প্লাস খুব সোজা ইজিভাবে হয়ে যায় বানানো, ঝটপট। তো মেয়েকে না এটা দেই মাঝে মধ্যে, তো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এই ব্রেড অমলেটটা খেতে। তো মেয়ের জন্য একটা দিয়ে দিলাম আর হাজব্যান্ডের জন্য দিয়ে দিলাম। তো কোনো মতন খাওয়ানোর পরে ওকে নিয়ে আসলাম রেডি করানোর জন্য। আর এই স্কুলে যাওয়ার জন্য যখন ওকে রেডি করাবো না, আমার মাথাটা আরও গরম হয়ে যায়।
দেখো মানে স্কুলের ড্রেস পরাবো, ও হচ্ছে এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায়, মানে কি বলবো আর। তো এখন বাজে রাত 8টা, চলে আসলাম রান্নাঘরে আবার। আসার পরে দেখো আজকে মানে সকালবেলা কিছুটা মাছ এনেছিলাম, তো মাছগুলো ভেজে রেখেছিলাম, বানাইনি, কারণ বাড়িতে খাওয়ার লোকই ছিল না। তো এখন রাতের বেলা একটু ঝোল বানাচ্ছি, কারণ ভাজা মাছ আর মানে বাসি ভাজা মাছ খেতে আর ভালো লাগে না। তো এখন একটু মাছ ভাজাগুলো করে ভালো করে আর মাছের ঝোল বানাবো। তো আলু এদিকে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়ে অল্প হালকা করে মাখা মাখা করে একটু আলু মানে মাছের ঝোল বানাবো। তো আলুগুলোকে প্রথমে দেখো ভালো করে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। আর মাছের ঝোলটা রাতে বানিয়ে রাখছি, কালকে সকালেও হয়ে যাবে হাজব্যান্ডের, ফ্রিজে রেখে দেবো, কারণ সকালবেলা বানানোর এগুলো আমার একদমই সময় নেই, বুঝতেই পারো। মাছের ঝোল বানানো, মাছ ভেজে মাছ ভাজি করে ঝোল বানানো, ওগুলো আর সকালবেলা হয় না আমার এখন। তো এদিকে দেখো কথা বলতে বলতে মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটাও সেরে নিব। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।